তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট অনলাইন প্রসেসে কিভাবে সরাসরি ফর্ম ফিল আপ করা হয় এবং তার যে সরকারি নোটিফিকেশন এইসব নিয়ে আমি প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে মূলত 1679টি শূন্য পদে মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়েতে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এরকম একটি প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কতদিনের মধ্যে আবেদন করবেন, সমস্ত কিছু নিয়ে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই অফিসিয়াল ওয়েবসাইট। আগে প্রতিবেদনটা আমরা দেখে নেব, তারপরে আমরা উত্তর মধ্য রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে নোটিফিকেশনটি কীভাবে আমরা ডাউনলোড করবো এবং অনলাইন প্রসেসে কীভাবে ফর্ম ফিল আপ করবো এই ওয়েবসাইটে আমি দেখিয়ে দেবো। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে এক ক্লিকেই আপনারা পৌঁছে যেতে পারেন এই নর্থ সেন্ট্রাল রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। তো প্রথমে সংক্ষেপে আমরা প্রতিবেদনটি একটু শুনে নিই। তো পদের নাম বলা হচ্ছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, অর্থাৎ অ্যাক্ট শিক্ষানবিশ। পদের সংখ্যা এখানে বলা হয়েছে 1679টি এবং এখানে মাসিক বেতন অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়ম অনুসারে যেটা সরকারি যেটা মাসিক স্টাইপেন্ড সেটা কিন্তু পাওয়া যাবে এই অ্যাক্ট অনুসারে, সেটা বলা হচ্ছে। এবং মাধ্যমিক পাস যোগ্যতা বলা হচ্ছে, এই যোগ্যতা এখানে আবেদন করা যাবে। এবং এর সঙ্গে আর কি যোগ্যতা রয়েছে সেগুলো আমি অফিসিয়াল নোটিফিকেশনে আমি দেখিয়ে দেবো। বয়স সীমা বলা হচ্ছে 15 বছর থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার পুরোপুরি এটা অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কও এখানে রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেটা দিয়েও দেবো। তো এখানে আবেদন ফি এর কথা বলা হচ্ছে, একটা 100 টাকা নন রিফান্ডেবল একটা ফি লাগবে এবং SC ST এবং ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, সেটা বলা হচ্ছে। আবেদনের তারিখ হচ্ছে 16/9/2024 তারিখ থেকে 15/10/2024, এই এক মাস ধরে কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। তো আমরা সরাসরি এবার দেখে নিই এই যে সেন্ট্রাল রেলওয়ে যে নর্থ সেন্ট্রাল রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা রয়েছি। নিচের দিকে গিয়ে আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি আগে দেখে নেব, তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এখানেই থাকবে, সেটা আমি আবার ফিরে এসে দেখিয়ে দেবো। তো দেখুন নিচে এলাম, নোটিফিকেশনের এখানে নিচে দেখতে পাচ্ছি 16 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়েছে, 15 অক্টোবর 2024 পর্যন্ত চলবে। ক্লিক হেয়ার ফর ডাউনলোড যে নোটিশ, সেই নোটিশটা দেখার জন্য বলা হচ্ছে। নোটিশটা আমার ডাউনলোড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে এসে ক্লিক হেয়ার ফর অনলাইন ফর্ম, সেটাও এখানেই আমি আবার ফিরে এসে সেটা দেখিয়ে দেবো। তো আমরা প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া যে নোটিশ, সেই নোটিশটি আমরা দেখে নিই। দেখুন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, এখানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে, আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেনিং ডেট অফ টাইম 16/9/2024 তারিখ থেকে এবং 15/10/2024 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন নেওয়া যাবে। একটু নিচে যদি আমরা আসি তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি 1679টি স্লটে এই অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে নেওয়া হবে। এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হচ্ছে, এজের কথাটা যেটা বলা হচ্ছে 15 বছর বয়স থেকে 24 বছর বয়সের মধ্যে হতে হবে, অ্যাজ অন 15/10/2024। SC ST এবং OBCদের জন্য যে ছাড় থাকে সরকারি নিয়ম অনুসারে সেই ছাড় থাকবে। এবং পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ ডিসেবল ক্যান্ডিডেট যদি থাকে তাদের জন্য যে ছাড় সরকারি নিয়ম অনুসারে সেটাও ছাড়বে। এক্স আর্মিদের একটা কথা বলা রয়েছে, সেটাও আপনারা দেখে নেবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এখানে বলা হচ্ছে যে এই ডিগ্রি কিন্তু 14/9/2024 তারিখের মধ্যে কমপ্লিটেড হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে SSC বা ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10 পাস, মাধ্যমিক পাস যে ছাত্রছাত্রী যেটা রয়েছে এবং সেটা মিনিমাম 50% মানে মার্কস সহ কিন্তু এই মাধ্যমিক পাস বা ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, সেটা বলা হচ্ছে। এবং টেকনিক্যাল একটা কোয়ালিফিকেশন অর্থাৎ ITI ডিগ্রি থাকতে হবে, ITI সার্টিফিকেট, সেটা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড টু NCVT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং কিংবা স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এটা কম্পালসারি করা হয়েছে এই ক্ষেত্রে। দেখুন নিচের দিকে এলাম, এখানে পেমেন্ট ফি এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল ₹100 এবং কোনো ফি লাগবে না। SC ST PWD এবং ওমেন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, সেটা বলা হচ্ছে। এবং পুরোপুরি এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটেই কিন্তু আবেদন করা যাবে, সেটা বলা হচ্ছে। তো এখানে মেডিকেল ফিটনেস বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের একটা ব্যাপার এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। সুতরাং উপযুক্ত ক্যান্ডিডেট আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে পুরোপুরি দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে স্টাইপেন্ডে যে কথাটা বলা হচ্ছে, অ্যাপ্রেন্টিস যে ট্রেনিং অ্যাক্ট সেই অনুসারে প্রথমে বলা হচ্ছে 1 বছরের জন্য এই শিক্ষানবিশ হিসাবে অর্থাৎ অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু ট্রেনিং পিরিয়ডে যেতে হবে এবং সেই পিরিয়ডে একটা স্টাইপেন্ড ওই স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে রুল, সেই রুল অনুসারে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে, এটা বলা হচ্ছে। মোড অফ অ্যাপ্লিকেশন টোটালি অনলাইন প্রসেসে হবে এবং সেটা আমি ফিরে গিয়ে আবার দেখিয়ে দেবো। তো এখানে আমি আবারও একবার বলছি, আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার দেখে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। তো আমি ফিরে চলে আসছি ওই ওয়েবসাইটে, যেখানে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেখে নেবো এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমরা ফিরে এসেছি, সেখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আমরা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটা প্রসেস বা স্টেপ 1 নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন ম্যান্ডেট প্রসেস কমপ্লিট করে আসতে হবে। তারপরে কিন্তু একটু নিচে যদি আসি তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এন্টার করে মূল যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট যারা নিউ রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলে নতুন যে ফর্ম খুলে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। নিচে এখানে বলা হচ্ছে
যে নিউ রেজিস্ট্রেশন করার জন্য কোন স্টেটে আপনি বিলং করছেন সেই স্টেটটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন, যে স্টেটে বিলং করছেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে দিলাম। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটের যে নাম সেই নাম দিয়ে দেবেন। এরপরে বাকি যে অংশগুলো রয়েছে পরপর কিন্তু আপনারা ফিল আপ করে যাবেন। এখানে কমিউনিটি, রিলিজিয়ন, পিডব্লিউডি কিনা, এক্স আর্মি কিনা, ডেট অফ বার্থ যেগুলো রয়েছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্যাপচা দিয়ে নিউ রেজিস্ট্রেশন প্রসেস আপনাকে কমপ্লিট করতে হবে। যাই হোক, এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র দিশাটি আমি দেখিয়ে দিয়ে যাব, পথটি আমি দেখিয়ে দিয়ে যাব, কাজটি আপনাদেরকে করে নিতে হবে। সুতরাং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এইভাবেই আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। আশা করি আপনাদের জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেটের জন্য নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।